জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। একটা নাম তো আপনারা সবাই জানেন, সেই নামটা হচ্ছে পুষ্পা, এবং যে নিজেকে পুষ্পা বলেছিলেন তিনি হচ্ছেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খান, তার খোঁজ আমরা অনেকেই পাচ্ছিলাম না। এমনকি গতকালকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে সভা করেছিলেন, প্রশাসনিক সভা এবং পরবর্তী ক্ষেত্রে যে বক্তব্য রেখেছিলেন, তিনিও বলছিলেন জাহাঙ্গীর খান কোথায়। সেই জাহাঙ্গীর খান রাত পোহাতেই তিনি আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তিনি হাইকোর্টে মামলা করে বলছেন যে তিনি আশঙ্কা করছেন তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার আশঙ্কার কারণ তার বিরুদ্ধে কতগুলি অভিযোগ পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কটা এফআইআর দায়ের হয়েছে তিনি জানেন না, এবং তিনি আশঙ্কা করছেন যে এই এফআইআরগুলোর উপর ভিত্তি করে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারে। আগামী 21 তারিখ রাজ্যের নির্বাচন রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে, এবং সেই সময় দাঁড়িয়ে তার এই আশঙ্কা থেকে তারা এই হাইকোর্টে মামলা। তার হয়ে সওয়াল কে করলেন? তার হয়ে সওয়াল করলেন সদ্য প্রাক্তন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং হাইকোর্ট এই মামলা করার পারমিশন দিয়েছে। হাইকোর্টের কাছে জাহাঙ্গীর খান পুষ্পার কি আবেদন? পুষ্পার বক্তব্য, আমাকে প্রোটেকশন দেয়া হোক, অর্থাৎ আদালত হস্তক্ষেপ করুক এবং আমাকে রক্ষা কবচ দিক। সেই আবেদনের শুনানি হবে আজ দুপুর 2টার সময়। অন্যদিকে পুলিশ কি পদক্ষেপ নেবে, তার কি আশ্বাস দেবে, সেটা পুলিশের পরবর্তী সিদ্ধান্ত। এবং আদালত আজকে দুই পক্ষের বক্তব্য শুনবে, পুলিশের বক্তব্য শুনবে। পুলিশের বক্তব্য শোনার পরেই কি আদালত সিদ্ধান্ত নেবে এই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানকে কোনোভাবেই প্রোটেকশন দেওয়া যায় কি না। সেটা আগে 2টোর সময় হিয়ারিং হবে। তা এমতো অবস্থায় সেটা হচ্ছে এই যে আজকে সকালবেলাতেই জাহাঙ্গীর খান ফলতা তৃণমূল প্রার্থী তিনি মামলা করে বলেছেন তার প্রোটেকশন চাই। সেই মামলাটি আজকে দুপুর 2টোর সময় হিয়ারিং হবে। অরূপেশ গণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা।